Hello everyone, Assalamualaikum. Welcome to my YouTube channel Walk Through C. আমি এসএম আফসার রশিদ আপনাদের সাথে শিখব C প্রোগ্রামিং। Excited, right? আমিও খুব excited. আমরা নতুন নতুন জিনিস বানাবো and we are going to learn C in no time. আমার সাথে থাকো and enjoy the video. সি প্রোগ্রামিং শব্দটা শুনতেই খুব ভয়ঙ্কর, তাই না? আজ থেকে প্রায় 3 বছর আগে যখন আমি প্রোগ্রামিং শেখা স্টার্ট করি, তখন আমার কাছে এটি কোনো ভয়ঙ্কর দৈত্য থেকে কম ছিল না। কিন্তু এখন আমি মনে করি এটা আমার জীবনে হওয়া কিছু ভালো মুহূর্তগুলোর মধ্যে একটি। অনেকেই প্রোগ্রামিং শেখা শুরু করলেও সেই বিষয়গুলো উপভোগ না করতে পেরে ফ্রাস্ট্রেশন দিয়ে মেরে ফেলে প্রোগ্রামিংকে। কিন্তু যদি আমি বলি যে প্রোগ্রামিং উপভোগ করা সম্ভব, আমি মোটেও মজা করছি না। আমি তোমাদের সহজভাবে প্রোগ্রামিং শেখাবো। প্রোগ্রামিং শিখতে হলে প্রোগ্রামিং কি তা বুঝতে হবে। চলো একটি গল্প দিয়ে শুরু করা যাক। সবাই গল্প শুনতে ভালোবাসো, তাই না? কিন্তু এটি কোনো রাজা রানীর গল্প নয়। এখানে রাজা শত্রুকে পরাজয় করে রানীকে উদ্ধার করে না। এই গল্প নিলয় ও তার কম্পিউটারকে নিয়ে। নিলয় খুব ব্রিলিয়েন্ট একটা ছাত্র। সে টার্মের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে। তার বাবা খুব খুশি। তার বাবা খুশি হয়ে তাকে একটা কম্পিউটার গিফট করে। সে খুব এক্সাইটেড, সে নতুন জিনিস করবে। নিলয় কম্পিউটারকে বলল তাকে দুটো সংখ্যা যোগ করে দিতে, কিন্তু কম্পিউটার বলল ইনপুট ইনভ্যালিড। সে রেগে গেল। সে আবার বলল আমাকে দুটো সংখ্যা যোগ করে দাও কম্পিউটার। আবার বলল প্লিজ ইনপুট ভ্যালিড ডাটা। সে স্যাড হয়ে গেল। সে প্রে করলো যেন তার কথা শোনে কম্পিউটার। তার উইশ গ্র্যান্ট হলো। কম্পিউটারকে সাময়িক জীবন দেওয়া হলো। তখন নিপুণ জিজ্ঞেস করলো যে তুমি আমার কথা শুনো না কেন? কম্পিউটার বলল যে তুমি যদি তোমার ভাষায় কথা বলো আমি কিভাবে বুঝবো বলো? তোমাকে আমার ভাষায় কথা বলতে হবে। তোমার ভাষা? হ্যাঁ, আমাদের ভাষা। তোমার কি মনে হয় শুধু মানুষেরই ভাষা আছে? আমাদেরও ভাষা রয়েছে। তোমাদের ভাষা কি? আমাদের ভাষা প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা? এটা আবার কোন ভাষা? যেমন মানুষ মানুষের সাথে কথা বলতে, ভাব বিনিময় করতে ভাষার ব্যবহার করে, তেমনি মানুষ কম্পিউটারকে তার বিভিন্ন কাজ করানোর জন্য প্রোগ্রামিং ব্যবহার করে থাকে। টেল মি মোর। ব্যাপারটা তো আগে জানতাম না। সিম্পল কথায় প্রোগ্রামিং হচ্ছে কম্পিউটারের ভাষা। মানুষ আর কম্পিউটারের মধ্যে ইন্টারঅ্যাক্ট করতে হলে আমাদের প্রোগ্রামিং ভাষার সাহায্য নিতে হয়। ইন্টারেস্টিং। তাই বলি তুমি আমার কথা বুঝো না কেন? আজ থেকে আমি তোমার সাথে তোমার ভাষায় কথা বলবো। অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার। এরপর থেকে কম্পিউটার আর নিলয় দুজনই মিলেমিশে অনেক মজার মজার কোডিং করলো এবং একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড ক্রিয়েট করলো। তো গল্প কেমন লাগছে তোমাদের? আশা করি ভালো লেগেছে। আসলে প্রোগ্রামিং ভাষা কিন্তু অতটা কঠিন না যতটা আমরা মনে করি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব সিম্পল। কথা হচ্ছে কম্পিউটারের সাথে কথা বলার একটা মাধ্যম, কথা বলার একটা ভাষা। আসলে আমরা প্রোগ্রামিং জিনিসটাকে খুব ভয় পাই বলেই হয়তো জিনিসটা আমরা বুঝতে চাই না। কিন্তু আমি যদি তোমাদের জিনিসটা খুলে খুলে দেখাতে পারি তাহলে আশা করি তোমরাও বলবে তোমাদের জিনিসটা খুব ভালো লেগেছে। চলো প্রোগ্রামিং করতে আরেকটু জানি। প্রোগ্রামিং কিছু ধরন আছে। একদম প্রথম যখন প্রোগ্রামিং কনসেপ্টটা আসে তখন কনসেপ্টটা আসে একটা মেশিন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। মেশিন ল্যাঙ্গুয়েজ কি? 1 আর 0। কম্পিউটার 1 আর 0 বাদে কি
কিছুই বুঝে না, তবে যা পুরো কম্পিউটারের জন্য ওয়ার্ল্ড মানে হচ্ছে 1 আর 0। সো মেশিন ল্যাঙ্গুয়েজ ছিল তখন এই 1 আর 0 বিভিন্ন কম্বিনেশন বের করে 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 কম্পিউটারকে ইনস্ট্রাকশন পাঠাতে হতো, কিন্তু এটা খুব টাফ ছিল। আমরা সবাই জানি যে একটা জিনিস বের হয়ে যাওয়ার পর সেটা বসে থাকে না, আপগ্রেড হতে 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 মানুষের জন্য খুব ইউজার ফ্রেন্ডলি হয়ে যায়। তখন আসে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সেটার মধ্যে ইজিলি জিনিসগুলো আমরা প্রোগ্রামিং করতে পারতাম, অ্যাড সাবট্র্যাক্ট মাল্টিপ্লাই খুব ইজিলি করা যেত। কিন্তু মানুষ তো খুব কিউরিয়াস, তারা আরও সহজ কীভাবে করতে চায়, আরও কীভাবে সহজ করতে চায়, ওই জায়গা করতে করতে আরেকটা জিনিস বের করো, স্ট্রাকচার্ড অর প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। এইটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে আরও অনেক বেটার। এখানে তুমি 1000-2000 কোড লিখবে, লাইনের কোড লিখবে, তুমি আমাকে সিস্টেমেটিক ওয়েতে লিখতে পারো, স্ট্রাকচার ওয়াইজ লিখতে পারো। একসাথে নাম দিয়েছি, দেওয়া হয়েছিল স্ট্রাকচার। তারপর আরও আপগ্রেড হয়ে আসলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। বিভিন্ন অবজেক্টস এলিমেন্ট অবজেক্টের মধ্যে দেওয়া থাকে, সেই অবজেক্টগুলোর সাথে আমরা খেলে কম্পিউটারকে বিভিন্ন ইনস্ট্রাকশনস দিই। খুব ইজি, তাই না? ব্যাপারটা যদি তোমাদেরকে সহজ করে বোঝানো যায়, তোমরা সবাই খুব এনজয় করবো এবং খুব কম সময়ের মধ্যে প্রোগ্রামিং করা শিখে যাবে। আজ এতটুকুই। নেক্সট দিন আমরা ইনশাআল্লাহ সি প্রোগ্রামিং অ্যান্ড কম্পিউটার ব্যাপারে শিখবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো অ্যান্ড তোমার ফ্রেন্ডদের মধ্যে মাঝে শেয়ার করো। আসলে এইসব ভিডিও করতে খুব অনেক বেশি সময় লাগে, অনেক বেশি। আমি আমার অনেক টাইট শিডিউলের মধ্যে রাত জেগে হোক আর সকালে একটু ফ্রি টাইম পেলেই আমি তোমাদের জন্য ভিডিওটা করছি। সো আই নিড সাম মোটিভেশন। আমি যেমন তোমাদের মোটিভেট করছি প্রোগ্রামিং শেখার জন্য, তেমনি আই নিড মোটিভেশন যে আমি ভিডিওগুলো যেন কন্টিনিউ করি। সো এই মোটিভেশন জাস্ট কিছুই না, জাস্ট একটা ক্লিক করবা সাবস্ক্রাইব বাটনে অ্যান্ড দ্যাটস অল। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও বেশি মোটিভেটেড হবো ও ফিউচারে আমার অনেক ভালো ভালো ভিডিও করার জন্য। সেটা আমার প্রথম ভিডিও, সো এনি কাইন্ড অফ ভুল ওভারলুক করো, যতটুকুই। সালাম আলাইকুম।